যেটা আমার ড্রেস যাতে নষ্ট না হয়। উই বলেনি এর বল তোর কেমন লাগলো সেজে? সাজিয়ে গুছিয়ে এসে আমরা আবার রেডি হয়ে গেছি। Hi everyone, good morning and welcome back to our channel. ভোর 5টায় ঘুম থেকে উঠে গেছি আর এখন যাচ্ছি আমি ট্রেন ধরতে। সাথে কিন্তু মা আছে আর বৃষ্টি আছে। এই যে দার্জিলিং পাড়াতেই যাচ্ছি। হ্যাঁ ঠিক শুনছো, বহরমপুরে আমাদের একটা ছোটখাটো দার্জিলিং পাড়াও আছে। এখন ঘড়িতে বাজছে 7:15 আর আমাদের ট্রেন 7:49-এ। আর আজকের ট্রেন আমাদের ধনধন্য এক্সপ্রেস। ও তোমাদের তো বলাই হয়নি আজকের ভিডিওটা কি নিয়ে। আশা করছি থাম্বনেল দেখে একটু হলেও বুঝে গেছো। পুরো সোম থেকে রবি চলবে আমার মেকআপের কাজ, তারই কিছু কিছু মুহূর্ত তুলে ধরবো এই ছোট্ট একটা ব্লগে। তোমরা অনেকেই হয়তো জানো না, বাই প্রফেশন কিন্তু আমি একজন মেকআপ আর্টিস্ট। আর শীতকাল তো চলে গেছে, কিন্তু এই ভিডিওটা আমার শীতকালে। দিনটা ছিল জানুয়ারি মাসের 29 তারিখ। শুরু হচ্ছে আমাদের জার্নি আর শেষ হবে আমাদের ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। পুরো একটা উইক জুড়ে আমার এই কাজটা চলবে। তোমাদের সাথে গল্প করতে করতে 11:30 নাগাদ পৌঁছে গেলাম আমরা কলকাতা স্টেশনে। আর এখন আমরা যাব মেট্রো ধরতে। পাশেই শ্যামবাজার, তো শ্যামবাজার থেকে আমরা মেট্রো ধরবো। ফাঁকা মেট্রোতে বেশ আরাম করে চলে আসলাম দিদির ফ্ল্যাটে। হাই এভরিওয়ান, তো আমরা এসেছিলাম কালকে, কিন্তু তারপর আর ব্লগ করা হয়নি, কারণ হচ্ছে একটু কাজ ছিল টুকটাক, তো আর ব্লগিং করিনি। এখন জাস্ট বেরোচ্ছি, কারণ আজকে হচ্ছে মেন কাজটা আছে। তো আজকে আমার ব্রাইডাল আছে, তো সব কিছু বললাম তোমাদের একটু আগে। তো হচ্ছে সব কিছু প্যাকিং ডান, আমার মেকআপও ডান, জাস্ট অল্প মেকআপ করেছি। আর যার কাছে যাচ্ছি, মানে তোমরা হয়তো দেখেছিলে ভিডিওতে, তার এঙ্গেজমেন্টও আমি সাজিয়েছিলাম। তো তারই আজকে বিয়ে, সৌমিতার। তো তার বিয়েতেই যাচ্ছি, আর ও কিন্তু আমাকে ইনভাইটও করেছে। তো আমাকে থাকতে হবে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আজকে রাতেই ট্রেন আছে। মানে ভাবতে পারবে না, মানে কালকে এসেছি, আজকে মেকআপ করিয়ে রাত্রে ট্রেনে যাবো, ভোরবেলায় পৌঁছাবো। দিয়ে আবার কালকে আবার মেকআপের কাজ আছে, তারপর আবার শুক্রবার মেকআপ করে রাত্রেবেলা ট্রেনে ধরে আবার কলকাতায় আসবো। দিয়ে আবার এরই বৌভাত শনিবার দিন। তোমার পুরো এই উইকটা একদম প্যাকড আপ, তাই জন্য তোমার সাথে শেয়ার করছি। মানে একটা উইকেন্ড কেন বলছি, পুরো একটা উইক যেটা আমার প্রচণ্ড ব্যস্ত থাকবে। নাচের ক্লাসে ছুটি দিয়ে দিয়েছি, কারণ এই মধ্যে নাচের ক্লাস করানো যাবে না। তো রিক্সা বলছি, বৃহস্পতিবারের ক্লাসটা করাতে পারবো, বুধবারের ক্লাসটা করাতে পারবো না, আর রবিবারের ক্লাসটা করাতে পারবো না। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে আমার সমস্ত রেডি, ট্রলি নিয়ে। এই যে বৃষ্টি যাচ্ছে আমার সাথে আজকে। তো আমরা যাচ্ছি, এখন বেরোচ্ছি। টাটা মা। আজকের ডেটটা হলো 30শে জানুয়ারি, মঙ্গলবার 2024। আজকে থেকে শুরু হলো আমার মেকআপের কাজ। আজকের লোকেশন হলো ঢাকুরিয়া গোলপার্ক। আর আজকের ব্রাইডকে কিন্তু তোমরা আগেও দেখেছো আমাদের ভিডিওতে। 1 2 3 তে করবে, ঠিক আছে? আর তোমরা মারবে। রেডি? সবাই রেডি থাকো। চলো অ্যাকশন বলে তো করবে। অ্যাকশন বলো। আমি বলছি না, তুই বলো। 1 2 3 অ্যাকশন। তোমরা সবাই দেখলে তো আজকের ব্রাইডকে কিভাবে হলুদে স্নান করানো হলো। যাই হোক, আজকে ব্রাইড হলো যে সুরমিতা। এর আগে এঙ্গেজমেন্টে ও আমার কাছে মেকওভার নিয়েছিল, আর আজকে ওর বিয়ে। তো ওর স্পেশাল দিনটা আরো স্পেশাল করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। এবার আমার দায়িত্ব পালনের পালা। তো মেকআপ আমি শুরু করেছি। তার আগে ছোট্ট একটা গিফট ওকে আমি দিলাম ওর বিয়ে উপলক্ষে, আর সাথে ছোট ছোট ক্লিপিং তোমার সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। বল কেমন লাগছে সেজে? দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে। থ্যাংক ইউ, সিরিয়াসলি আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। খুব মিষ্টি আছে তোকে, সত্যি খুব মিষ্টি লাগছে। হ্যাঁ হ্যাঁ সব। এই যে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, আর কংগ্রাচুলেশন ফর ইউর থ্যাংক ইউ নিউ লাইফ। শুনলেই 10:30টার সময় আমাদের ট্রেন আছে। হ্যাঁ, রাত্রেবেলায় কিন্তু আমরা বহরমপুর ফিরবো, কারণ কাল সকালেই আমাদের আবার মেকআপের কাজ আছে। তাই জন্য তাড়াতাড়ি করে আমরা ডিনার করতে বসে পড়লাম। আর খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, তো সব কিছু তোমার সাথে শেয়ার করলাম।
সুরমিতার বিয়ে বসে পড়লো আর আমরাও চলে আসলাম শিয়ালদা স্টেশনে। দেখছো কত ভিড়, কোন ট্রেন বলো তো? লালগোলা প্যাসেঞ্জার। হ্যাঁ, এতটাই ভিড় হয়, কিন্তু আমাদের রিজার্ভেশন আছে, কারণ রাত্রে ঘুমোতে ঘুমোতে যেতে হবে, কারণ ভোরবেলায় পৌঁছবো তো। তাই আমরা ট্রেনে উঠে একটু কফি খেলাম। আমার আবার একটা স্বভাব আছে, যখনই আমি মেকআপ করি না কেন বাড়িতে এসেই কিন্তু আমি সমস্ত কিছু ক্লিনিং করি, মেকআপ প্রোডাক্টগুলো। তো আমি ট্রেনে বসে আমি মেকআপগুলো ক্লিনিং করে নিলাম, কারণ আমার পরের দিনই কাজ আছে। দেখতে দেখতে পৌঁছেও গেলাম, কিন্তু তখন ঠিক 4:30 বাজছিল, ভোর ভোর পৌঁছালাম বাড়িতে। তারপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। হাই এভরিওয়ান, তো আজকে ভোরবেলায় বাড়িতে ফিরে মানে আর ব্লগিং করতে পারিনি, কারণ অনেক লেট হয়ে গেছিলো। আমার চার্জে শেষ হয়ে গেছিলো, ফোন সুইচ অফ হয়ে পড়েছিল। তারপরে এসে বাড়িতে চার্জ দিলাম। তো এখন আবার স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আজকেও কাজ আছে মেকআপের। আজকে হচ্ছে একদম পাশেই, একদম আমাদের পাড়াতেই। তো ওখানটা হচ্ছে 5টা না 4টে পার্টি মেকআপ আছে। তো চলো, অনেক লেট হয়ে গেছে, এখন 2টো বাজছে। আমি তো 1:30টার সময় বলেছিলাম, কিন্তু ওদের এখনও হয়নি বলে, বিয়ে বাড়ি স্বাভাবিক, মানে এখনও হালদি ঠিকঠাক করে হয়নি। তো ওখানে গিয়ে সব কিছু রেডি করবো। আমরা গিয়ে শাড়িটারি এখন পিন আপ করে নিই, তারপরে মেকআপ স্টার্ট করে দেবো। তো চলো, দেখা যাচ্ছি তোমাদের সাথে। This is my trolley. Hi trolley. আমরা পাশের পাড়াতে যাচ্ছি, মানে এই একটুখানি আমাদের গলিতে বেরোলেই পাশেই বিয়ে বাড়ি। এই যে আজকের আমার মেকআপের কাজ তোমার সাথে তুলে ধরলাম। আজকে ছিল আমার 5টা ম্যাকের পার্টি মেকআপ। তো সব কটা বৌদিদের আমি শাড়ি, হেয়ারস্টাইল, মেকআপ সমস্ত কিছু করেছিলাম। আর আমাকে কিন্তু হেল্প করেছিল গুড্ডি, বৃষ্টি, দোলন। তো ওরা 3জন ছাড়া কিন্তু আমি 5 জনকে কমপ্লিট করতে পারতাম না, তাও আবার 8টার মধ্যে। মানে একদম আমরা শুরু করেছিলাম 3টের সময়, আর 8টার মধ্যে সবাইকে কমপ্লিট করে ফেলেছি সমস্ত কিছু। লাগলো একটাই প্রশ্ন করবি, দেখে আমি দেবো। আরে ওটাতেই বলো, তোমার সেজে কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমার সবথেকে ফেভারিট পার্ট কি সাজার মধ্যে? আজ চুল বাঁধাটা, মানে আমার চুলটা দেখো। হ্যাঁ, ওর সামনে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর চুল। তুমি কখন থেকে বসে আছো? 3 ঘন্টা। সত্যি কথা, একদম খুব কম সময়, আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এই কতক্ষণ বসে আছো? কথা বলছে গাইস। চল সাজিয়ে গুছিয়ে এসে আমরা আবার রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আজকে এই ড্রেসটা পরেছি, মানে সেম বিয়ে বাড়িতেই যাবো যেখানে সাজাতে গেছিলাম। সাজিয়ে গুছিয়ে ওই বিয়ে বাড়িতে আবার ইনভাইট আছে, ওখানে যাচ্ছি। এই যে রিম্পি, এই যে গুড্ডি। এত লেট করে আমরা বিয়ে বাড়ি পৌঁছেছিলাম যে আমরা গিয়েই খেতে বসে পড়েছিলাম। তো ডিনারটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এখানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, আর এগুলো কিন্তু শর্টসেও আমরা শেয়ার করেছি। তোমরা যদি না দেখে থাকো শর্টসে গিয়ে দেখে নিও। এবার আমি বাড়ি থেকে পুরো ঘুমাবো, কারণ সারা রাত ঘুম হয়নি, সারা দিন প্রচুর খাটনি হয়েছে, আর কালকেও আবার নাচের ক্লাস আছে। হাই এভরিওয়ান, তো আজ হচ্ছে 2 তারিখ। তো আজকেও আছে মেকআপের কাজ। তো আছে পার্টি মেকআপের কাজ আছে আমার, যে বাড়িতে আগের দিন 5খানা করলাম, মানে আগের যে আমাদের পাশে একদম বাড়াতেই। তো সেখানে আজকে পার্টি মেকআপ আছে। আবার আজকে রাতে আবার কিন্তু ট্রেন ধরবো, যাবো হলো হচ্ছে কলকাতাতে, কারণ হচ্ছে সৌমিতার হচ্ছে রিসেপশন আছে। তো যাকে সাজিয়েছিলাম আগের দিন। ভীষণ ঠান্ডা আজকে, একদম ফগি একদম কুয়াশায় ভর্তি। এখন 3টে বাজছে, তা সময় যাচ্ছি না, এখন নেবো না এটা। তো দোলন চলে এসেছে, আজকে দোলন যাবে আমার সাথে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ওখানে পৌঁছে আমি ভিডিও ক্লিপিং নিতে একদম ভুলে গেছিলাম, আর দিদিটার ছবিও তোলাও হয়নি। 2টো দিদির, একটা দিদির ছবি পেয়েছি, তোমার সাথে শেয়ার করলাম। হাই এভরিওয়ান, তো আমি এখন চলে এসেছি মেকআপ করিয়ে, কিন্তু একটা ছবি তুলতে পারিনি, প্রচুর লেট হয়ে গেছিলো, কারণ ওরা 4টে থেকে শুরু করছিলো। তো দিয়ে এবার 2জন মিলে, আর ওরা হলো যে 6টার মধ্যে বেরোবে, দিয়ে 7টার মধ্যে আমি কমপ্লিট করতে পেরেছি তাড়াহুড়ো করে। দিয়ে তাই ছবি ভিডিও কিছুই করা হয়নি। আর আমাদের হলো হচ্ছে 11টা 20-তে। তো এখন 10:30 বাজছে, আর কিছুক্ষণ পর বেরিয়ে যাবো, কারণ টোটো করে যেতে হবে। তো চলো হাসো।
এই যে আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠেই শুয়ে পড়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে আর আমার না রাতে ট্রেনে একদম ঘুম হয় না, তাই জন্য আমি জেগে জেগে ফোন ঘাটছিলাম আর মুভি দেখছিলাম। শিয়ালদা পৌঁছালাম প্রায় 4:45টায়, তারপর লোকাল ট্রেন ধরে দিদির ফ্ল্যাটে চলে গেলাম। আর ওখানে গিয়ে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালে উঠেই আবার কিন্তু কাজ আছে, কারণ সকাল হয়ে গেছে অলরেডি। এভরিওয়ান, গুড মর্নিং। তো ভোরবেলাতে এসে আর ব্লগিং করার মানে এনার্জিও ছিল না, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আর আমাকে যেহেতু মেকআপ করতে হবে গিয়ে, তো তাই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি। এই যে আজকে আমার লুক, আজকে ব্লেজার পরেছি। আজকে যাবো হলো হচ্ছে চেতলাতে, তো মানে সৌমিতার হলো হচ্ছে শ্বশুরবাড়ি ওখানে, তো ওখানটাতে হলো হচ্ছে আজকে ব্রাইডাল আছে, তো আজকে রিসেপশন। তো চলো, দিদিও যাবে আজকে, দিদি চলে এসেছে, দিদি ঘুরতে গেছিলো, তো দিদি হলো দার্জিলিং গেছে, তোমরা জানো ভিডিও আসতে চলেছে দিদির। তো দিদি আর আমি যাব, আর মা থাকে বাড়িতে। তো তারপর দেখা হচ্ছে এসে। আজকের ডেটটা হলো ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আর লোকেশন চেতলা। আর এই যে পৌঁছে গেছিলাম সুরমিতার শ্বশুর বাড়িতে, ওর মেকআপও স্টার্ট করে দিয়েছিলাম। আজকে মেকআপটা আমারও ভীষণ পছন্দ হয়েছিল, ওর ভীষণই পছন্দ হয়েছিল। দেখতে দেখতে মেকআপ কমপ্লিটও হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ওকে কেমন লাগছে। ওর ভীষণই পছন্দ হয়েছিল, ও খুব মিষ্টি করে রিভিউ দেয়, ওর হেয়ার স্টাইল, ওর মেকআপ সমস্ত কিছু অ্যাডভান্স ছিল। তোমরা জানিও কেমন লাগছে। এর বল তোর কেমন লাগলো সেজে? দারুণ লেগেছে। আমি যেটা চেয়েছিলাম, যেরকম ভাবে সাজিয়ে দিয়েছিলাম সেরকম ভাবেই তুই সাজিয়ে দিয়েছিস আমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগের দিন কেমন ছিল মেকআপটা? দারুণ। কতক্ষণ লং লাস্টিং করেছিল? 24 আওয়ার্স। ঠিক আছে, 24 আওয়ার্স মানে তো হ্যাঁ 2 দিনই। হ্যাঁ ঠিক আছে, খুব মিষ্টি লাগছে, খুবই মিষ্টি লাগছে তোকে। আর যেহেতু রিসেপশনে ওরা আমাকে ইনভাইট করেছে, তাই জন্য আমি ওখানে ছিলাম, আর সবাই ভীষণ মিষ্টি মিষ্টি কমপ্লিমেন্ট করছিল, আমার ভীষণই ভালো লাগছিল। আর তারপরে তাড়াতাড়ি করে আমরা ডিনার করে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে। হাই এভরিওয়ান, তো কাল রাতে বাড়ি ফেরার পর আমি মানে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম, তাই কারণে তারপরে আর ভিডিও করা হয়নি। চকলেট খাচ্ছে, এরকম গালটা ফুলে আছে। তো যাই হোক, এখন বেরোচ্ছে যে শপিং করতে। শপিং মিন্স হলো হচ্ছে মেকআপ প্রোডাক্ট কিনবো আর টুকটাক শপিং করবো, কারণ আমার অনেক কিছু দরকার মেকআপের, তো এইগুলো কেনা আছে। তো আমি হচ্ছে হুডার প্রোডাক্ট এইসব বাকি অনেক কিছু কিনবো। আমি আমাদের শর্টসে দিয়েছিলাম আমি যেখান থেকে আমার ওই মেকআপ প্রোডাক্টগুলো কিনি, প্রফেশনাল মেকআপগুলো, তো ওই দোকানটাতেই ফার্স্টে যাবো, ওই ওয়ালিতে। তো তোমরা দেখতে থাকো। তো শপিং করতে বেরিয়ে পড়লাম মা, দিদি আর আমি। তো যাচ্ছি এখন স্প্ল্যানেটে নিউ মার্কেটে ওয়ালিতে আমার মেকআপ প্রোডাক্ট কিনতে। তো এই যে পৌঁছে গেছি, এটার লোকেশন হলো হচ্ছে নিউ মার্কেটের 2nd ফ্লোরে। এখান থেকে হুডা বিউটি, কার্নিভাল প্যালেট সমস্ত কিছু কিনেছি, সব প্রফেশনাল জিনিসপত্র, মেকআপ প্রোডাক্ট। তারপর আসলাম আমরা সাউথ সিটিতে, আর শিম্পি আমার সাথে জয়েন করেছিল। তো সবাইকে আজকে আমি ট্রিট দেবো, তাই জন্য নিয়ে এসেছি। মা খেলো ধোসা, আর আমরা সবাই কেএফসির এক্সেল বাকেটটা নিয়েছিলাম, যেখানে প্রচুর ছিল, মানে আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না। লাস্টে আসলে নিয়ে চলে আসবো, কিন্তু না, শেষ করেছি। কোল্ড ড্রিঙ্কসও ছিল, আর শিম্পিও কিন্তু আমাদেরকে ট্রিট দিয়েছিল আইসক্রিমের। তো সবাই মিলে বেশ মজায় কাটলো আজকের দিনটা। পরের দিনই আমাদের ট্রেন ছিল বাড়ি ফেরার। তো আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। আমাদের 2:10-এর ট্রেন, লালগোলা প্যাসেঞ্জার। স্টেশন থেকে কিছু খাবার দাবার নিয়ে আর কফি নিয়ে মা আর আমি চললাম বাড়িতে। দিদি আমাদেরকে স্টেশনে রাখতে এসেছিল, তো দিদিকে ছেড়ে বাড়ি ফিরছি, খুব মন খারাপ করছে দিদির জন্য। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। নেক্সট ডে, মানে কালকে বাড়ি ফিরেছি, তারপরে আর ভিডিও করিনি। এখন ঘুম থেকে উঠলাম, ইগনোর মাই পাফি ফেস, আর খুব বাজে লাগছে। যাই হোক, ভিডিওটা এন্ড করতে হবে, অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটা। আর তোমরা দেখিয়ে দিচ্ছি আমি কালকে ওয়ালি থেকে আমার কি কি মেকআপ প্রোডাক্ট কিনেছিলাম। তো অনেক কিছুই কিনেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। আর চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো এই যে ওয়ালি থেকে আমি এই কটা জিনিসপত্র কিনেছি। আমি কিনেছিলাম হচ্ছে কার্নিভাল প্যালেট। তো এতগুলো কালার আছে এখানে, ভীষণ সুন্দর সুন্দর একদম পপ আপ কালার আছে। আর কনসিলার প্যালেট কিনেছি হলো হচ্ছে মেকআপ ফরএভার 52 এর কনসিলার প্যালেট। আর নিয়েছি হুডা বিউটির এই ফাউন্ডেশনটা, আর এটা একটু মিডিয়াম সেটের মধ্যে নিয়েছি। আর এটা সেট নেম হলো হচ্ছে চাই, আর নাম্বার হলো হচ্ছে
210 মানে 210, এটা দেখা যাচ্ছে না এখন, ফোকাসও নিচ্ছে না, যাই হোক। আর নিয়েছি হচ্ছে এই আই ম্যাজিকের এই যে আইল্যাশের যে পুরো প্যালেটটা, এখানে প্রচুর রকমের আইল্যাশ আছে, প্রায় 12টার মতন আছে। আর এটা হলো হচ্ছে নাম্বার 02, দেখো 02 L02 এটার নাম্বার, এটা খুব ভালো, আমি এটাই ইউজ করি। আর সপরেলের এই যে লুজ পাউডারটা নিয়েছি আমি, আমার লুজ পাউডার প্রায় শেষের দিকে। এখানে হলো হচ্ছে ইউপিন আছে, সাইড পিন আছে, বব পিন, আর হলো হচ্ছে এই যে গোগোনেট কিনেছি, এটা খুব কাজের, ব্রাইডের খুব দরকার লাগে, সবারই লাগে। আর এই যে আই ম্যাজিকের ব্লেন্ডার আমি দুটো ইউজ করি, একটা আই ম্যাজিকের, একটা বার্ডের, ওই কোম্পানিটার নামটা ঠিক আমার জানি না। আর এই যে ডোনাট কিনেছিলাম দুটো, তো এই কটা জিনিসই কিনেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।